ব্যাংকের লিখিত পরীক্ষায় যদি আপনার ডাটা খুঁজে পেতে সমস্যা হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ডেটা সংগ্রহ করতে হয় এবং সেটা ব্যবহার করতে হয়। আমি এখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছি। তো আমরা এই ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের ডাটা পেতে পারি। যেরকম আমি যদি মানিটারি পলিসি স্টেটমেন্ট এই সেকশনে যাই, যাওয়ার পরে আমি এই স্টেটমেন্টে চলে যাব সোজা এক্সিকিউটিভ সামারিতে। এই যে এক্সিকিউটিভ সামারি বা নির্বাহী সারসংক্ষেপ, এখানে যে ঠিক এখান থেকে শুরু করে আপনার ৩ থেকে ৪ পেজ, অর্থাৎ মনিটারি পলিসিজ স্টেটমেন্ট তার আগ পর্যন্ত এইখানে যেসব তথ্য বা যেসব কথা বলা আছে এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ফোকাসে, বিভিন্ন রাইট অ্যাপে খুব সহজে ব্যবহার করতে পারেন। বারবার পড়বেন, সংক্ষিপ্ত ডাটা আপনি এখানে পাবেন, কিন্তু খুব চমৎকার ডাটা। তারপরে আমরা যদি চলে যাই প্রথমত ওয়েবসাইটে আপনারা আসবেন বাণিজ্য সেকশনে, তারপরে চলে যাবেন কিন্তু অবশ্যই টিসিবির চাল বা শেয়ার বাজারে না, চলে যাবেন আপনারা হচ্ছে ব্যাংক অথবা অর্থনীতি এই সেকশনে। ধরেন অর্থনীতি সেকশনে আমি এখন আছি, তারপরে আমি চাচ্ছি যে আমি কিছু একটা পড়ছি আর কি, যেরকম ধরেন এটা যে মাথাপিছু আয় $৩,০০০ ও জিডিপির আকার $500 বিলিয়ন ছাড়ালো। ক্লিক করলাম। দেখেন এখান থেকে ডাটা আমি কীভাবে কালেক্ট করতে পারি। প্রথমে বলছে দেশের মানুষের মাথাপিছু আয় $৩,০০০ পেরিয়ে গেছে, এখন মাথাপিছু গড় আয় $৩,০২০। ওকে, চমৎকার, আমি আমার একটা তথ্য ডেটা পেয়ে গেলাম। এরপরে বলছে জিডিপি এর আকার $500 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তারপরে বলছে আর 2025-26 অর্থ বছরে জিডিপির আকার দাঁড়িয়েছে $501 বিলিয়ন। মাথাপিছু আয় ও জিডিপির আকার দুই ক্ষেত্রে রেকর্ড হলো। ব্যাস, এই যে প্যারাটা, এইটা কিন্তু আমি এমন কোনো ফোকাস নেই যেখানে ব্যবহার করতে পারবো না, খালি জানতে হবে কীভাবে লিঙ্ক করতে হবে। আমরা কিন্তু অলরেডি আরেকটা ভিডিও দেখিয়ে দিয়েছি কীভাবে লিঙ্ক করতে হয়। তো দেখেন এইখানে যে কথাটা আছে যে দেশের এই লাইনটা যে জিডিপি এর অর্থনীতির আকার এখন সে $501 বিলিয়ন, এটা কিন্তু আপনি ইকোনমি রিলেটেড, তারপরে বাংলাদেশের হচ্ছে অর্থনৈতিক প্রসপেক্ট, তারপরে হচ্ছে ফিনান্সে, তারপরে যদি বলি ধরেন আসছে লিটারেসি নিয়ে কোনো একটা ফোকাস রাইটিং বা এক্সপোর্ট নিয়ে ফোকাস রাইটিং, সেখানে কিন্তু আপনারা আরামসে এখান থেকে তথ্যটা উল্লেখ করে দিতে পারবেন, চাইলে প্রথমত রেফারেন্সটা করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে দেখেন অনেক ডেটা। তো এত ডেটাকে পড়তে হয় না, সব ডেটা কখনোই পড়তে হয় না। ডেটা মানেই কিন্তু যে সবসময় যে পয়েন্ট আকার থাকবে, বিভিন্ন ছক থাকবে, না, এরকম না। ডেটা মানে হচ্ছে যে কিছু সংখ্যা, রেফারেন্স সহ কিছু সংখ্যা, দ্যাটস ইট। এছাড়া আমরা যদি যাই যে বিজনেস স্ট্যান্ডার্ড, আমি বিজনেস স্ট্যান্ডার্ডে যদি আমি এই পেজে আশরাফুল আলম স্যার হচ্ছে অবজারভার অফ ইসলামী ব্যাংক হয়েছে, এটা এই মুহূর্তে দরকার নাই। এই যে কথাটা লোয়ার ইন্টারেস্ট রেটস নট অলওয়েজ বেনিফিশিয়াল, গভর্নমেন্ট রিভিউইং পলিসি, প্রাইম মিনিস্টার, এইটা কিন্তু আমরা পড়তে পারি। দেখি এখানে কিন্তু এগুলো কিন্তু অনেক সময় আপনার বিভিন্ন আর্গুমেন্টে কাজে লাগে, যদি ইকোনমি রিলেটেড কোনো আর্গুমেন্ট থাকে সেখানে কাজে লাগতে পারে। যেরকম দেখেন সাইটিং বাংলাদেশ ব্যাংক ডেটা, শি সেইড এক্সেস লিকুইডিটি ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর স্টুড, এই যে লিকুইডিটি ক্রাইসিসের লিকুইডিটি কত সেটা at the end of March this year up to 58.3% from earlier. ওকে, দেখেন এই যে ডাটাটা এইখানে এই সিঙ্গেল লাইনটা কিন্তু আমি সহজে নিয়ে নিতে পারি, এবং এই লাইনটা আগামী 1 বছর, মোটামুটি 1 বছর আমি কিন্তু ব্যবহার করতে পারবো। লিকুইডিটি ক্রাইসিসের বা লিকুইডিটির ক্ষেত্রে যে কোনো সময় এটা আমি ইউজ করতে পারবো, দ্যাটস ইট। এইভাবে ডাটা নিতে হয়। খুব বেশি কিছু, খুব বড় ছক মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যেরকম ডেইলি স্টারে আসি, ওকে, ডেইলি স্টার থেকে আমরা চলে যাবো অবশ্যই কালচারে না, আমরা চলে আসবো সরাসরি ডেইলি স্টার থেকে আই গেস ওপিনিয়ন দেখতে পারি, তারপরে বিজনেসে আসতে পারি। যেরকম আমি যদি মনে করি যে এগ্রিকালচার সম্পর্কে পড়াশোনা করবো, আমি এখান থেকে দেখতে পারি। ওকে, এখানে থেকে যাই ইকোনমি, আসলাম। চমৎকার একটা তথ্য যে বাংলাদেশ ক্যান বি ওয়ার্ল্ডস নাম্বার 1 আরএমজি সোর্সিং হাব, এটা আমরা পড়তে পারি। তারপরে দেখেন এখানেই ডাটা রয়েছে, এবার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। যেরকম 404 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক লোন, গ্র্যান্ট ফর হেলথ নিউট্রিশন সার্ভিসেস, ব্যাস এই তো, এখানে দুটো ডাটা হয়ে গেল। এইগুলো কিন্তু বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করা সম্ভব। বাজেট সম্পর্কে জানতে হবে সামনে। এছাড়া আমরা কিন্তু আরেকটা ডাটা সোর্স ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এখানে কোথায় আসবেন, সেটা হচ্ছে এখান থেকে প্রকাশনা, সর্বশেষ প্রকাশনা ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা কোনটা আপনার প্রয়োজন। যেমন ধরে নিচ্ছি যে এই সময় আইসিটি প্রয়োজন, তাহলে আমি আইসিটির তথ্য এখান থেকে দেখে নিব। কিংবা আমি যদি মনে করি যে না, আমি বেসিক কিছু তথ্য জানবো, সেটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি। যে কোনো ক্ষেত্রে এক্সিকিউটিভ সামারি বেশ গুরুত্বপূর্ণ। পিডিএফ সামনেই আছে, ছোট্ট করে আপনারা আপনাদের খাতাপত্র বের করে এখান থেকে টুকে নেবেন। আমি চলে যাই এক্সিকিউটিভ সামারি বা সামারি যেখানে আছে। ওকে ওকে ওকে,
এখানে অনেক তথ্য, কোনো প্রয়োজন নেই এত কিছু। ব্যাস আমি চলে আসছি আমার আসল জায়গায়। দেখেন দেশের মোট জনসংখ্যা কত সেটা এখানে আছে, পুরুষ কত নারী কত সব কিছু প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে কত পার্সেন্ট, হ্যাঁ, নারী প্রধান, যেরকম সাধারণ থানার ক্ষেত্রে দরকার নাই। এখানে একটা লাইন পড়বো যেটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, যেরকম যে বিভাগ ভিত্তিক প্রতিবেদন ঢাকা বিভাগে দেশের সর্বাধিক জনসংখ্যা কত সেটা, এটা কিন্তু আপনারা লক্ষ বা কোটি আকারে কিন্তু এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের ডিসেন্ট্রালাইজেশন সেখানে, উন্নয়নের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে, তারপরে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবখানে কিন্তু এই ডাটাটা আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যাস এইভাবে এই ডাটা ব্যবহার করতে হয় এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই ডেটা এবং একটা প্রশ্ন যখন পরীক্ষায় আসে সেটা কীভাবে আউটলাইন বা ম্যাপিং করতে হয়। আসসালামু আলাইকুম।